ডুয়ার্স শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে চা বাগান, জঙ্গল, অসংখ্য নদী, পাহাড় ঘেরা উত্তরের শান্ত সবুজ এক এলাকা। সুনীল আকাশের নিচে পাহাড়ের গায়ে সবুজের মাখমাল, হাজারো প্রজাপতির চঞ্চলতা, পাখিদের কলকাকুলির এক মিলিত সিম্ফনি। প্রকৃতি এখানে অকৃপণ, তার সুনিপুণ ছোঁয়ায় এ যেন এক স্বপ্নের দেশ। আর সেই স্বপ্নকে ছুঁয়ে দেখতে কদিন আগে হঠাৎই বেরিয়ে পড়লাম চালসার উদ্দেশ্যে। যদিও হাতে সময় খুব কম, দুরাত্রির 3 দিনের একটি প্রস্তুতিবিহীন সফরের সূচনা হলো শিয়ালদহ স্টেশন থেকে। কাঞ্চনকন্যা এক্সপ্রেস প্রতিদিন শিয়ালদা থেকে ছাড়ে রাত 8টায়। শনিবার রাতে আমরা উঠে পড়লাম কাঞ্চনকন্যায়। রাতের খাবার সেরে একঘুমে ভোর হতেই দেখি পৌঁছে গেছি শিলিগুড়ি। আর শিলিগুড়ি ছাড়াতেই শুরু হলো এক আশ্চর্য সফর। দুপাশে জঙ্গল চিরে রেল লাইন ছুটে চলেছে, নদী পেরিয়ে, টানেল পেরিয়ে। নিউমাল স্টেশন পর্যন্ত যে যাত্রাপথ তা এতটাই রোমাঞ্চকর যে শুধুমাত্র এই পথের সৌন্দর্য উপভোগ করতেই বারবার ছুটে আসা যায় এই পথে। আমরা পৌঁছে গেছি নিউমাল জংশন। আমাদের গাড়ি অপেক্ষা করছে, এখন গাড়িতে উঠবো, সোজা যাবো চালসা ইউথ হস্টেল। নদীর নাম মাল, আর এই মাল নদীর নামেই মালবাজার জায়গাটির নামকরণ হয়েছে। যদিও এখন গ্রীষ্মের শুরুতে তেমন একটা জল নেই, কিন্তু আমাদের ড্রাইভার দাদার কাছে শুনলাম কয়েক বছর আগে এই নদীতেই এমন হরপাবান এসেছিল যে তাতে বেশ কিছু লোকের প্রাণহানি ঘটে।
আমরা পৌঁছে গেছি চালসা যুব আবাসে। খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ। হলুদ বোগেনভেলিয়া, কত ফুল ফুটেছে, দারুণ সুন্দর লাগছে। এইটা হলো রিসেপশন। আমাদের ফর্মালিটিস হয়ে গেছে, এবার চাবি দেবে, উপরে যাব। লাঞ্চ সেরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মূর্তি নদীর সাথে দেখা করতে। দুপাশে ঘন বনস্পতির সৌন্দর্য মনে করিয়ে দিল কেন চালসাকে ডুয়ার্সের রানী বলা হয়। চালসা একটি ছোট জনপদ হলে কি হবে, উত্তরবঙ্গ ঘুরতে আসার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র। এই অঞ্চলটি মূলত চা বাগান সমৃদ্ধ। এখানকার জীবনযাত্রা আবর্তিত হয় চা বাগানকে কেন্দ্র করে। পাশাপাশি জঙ্গলের আকর্ষণ তো আছেই। মূর্তি এবং ঝালং নদী দ্বারা বেষ্টিত চালসা জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের অন্যতম আকর্ষণ। এর একদিকে গরুমারা জাতীয় উদ্যান, অন্যদিকে চাপড়া মারি অভয়ারণ্য। চা বাগান, নদী, সুবিশাল বনানী দিয়ে ঘেরা এই অঞ্চল এক অপার সৌন্দর্যের মূর্ত প্রতীক। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মূর্তি নদীর কাছে। স্ফটিক স্বচ্ছ জলের অপরূপ সৌন্দর্য মন কেড়ে নিল। ডলোমাইট ছড়িয়ে থাকা নদীগর্ভ এতটাই পরিষ্কার যে ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে দেওয়া যায়। আমরাও আর সময় নষ্ট না করে মেতে উঠলাম মূর্তির সাথে জলকেলিতে। মূর্তি নদীতে বেশ কিছুটা সময় কাটিয়ে এগোনো গেল ধূপছোড়া ক্যাম্পের দিকে। যদিও জল ছেড়ে উঠতে মন চাইছিল না, এদিকে আবার সন্ধেও নেমে আসছে। ধূপছোড়া ক্যাম্পটি গরুমারা জঙ্গলের মধ্যেই অবস্থিত। এখানে মূলত হাতিদের পরিচর্যা করা হয়। এখানে রয়েছে বন দপ্তরের অধীনে বেশ কিছু কটেজ ও গাছবাড়ি। আর এখান থেকেই করে নেওয়া যায় এলিফ্যান্ট সাফারি। গরুমারা জঙ্গলের এলিফ্যান্ট সাফারির যে কটি পয়েন্ট রয়েছে তার মধ্যে ধূপছোড়া অন্যতম।
আমরা পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই সাফারি ফেরত পর্যটকদের নিয়ে দুটি হাতির আগমন ঘটল। ছোট ছোট বাচ্চাদের উত্তেজনা তখন দেখে কে। তবে আমরা একটু দূর থেকে দেখেই বিদায় নিলাম, কারণ সারাদিনের ডিউটি সেরে ফিরে এসে ওদের এখন বিশ্রাম দরকার। আর সারাদিনের ঘোরাঘুরির পরে আমরাও ফিরে চললাম আমাদের আস্তানার দিকে।